নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ তো জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী উপলক্ষে আপনাদের জন্য রইল জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন কারি রেসিপি। চলুন রেসিপিটা তাহলে প্রথমেই দেখে নিন। আমি এখানে 800 মতন চিকেন নিয়েছি। এতটা চিকেন আমার লাগবে না, যেহেতু 2-3 জন খাবো, তাই আমি এখানে 500 চিকেন ব্যবহার করব। আমি অন্য একটা পাত্রে 500 চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলো আমি ভাজবো। নুন দিয়ে দিলাম। এরপর আলুগুলোকে আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। সকলেই নিশ্চয়ই জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গেছেন। আলুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আমার জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়া হয়নি, কারণ আপনাদের দাদা অফিসে ছুটি পায়নি, তাই এবারে আমার জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়া হলো না। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর সেই কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে আমি চিকেনটাকে হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজলেই কিন্তু হবে। আর চিকেন কারি রেসিপি করতে অবশ্যই চিকেনটাকে একটু হালকা করে ভেজে নেবেন। ভালো করে 2-4 বার নাড়াচাড়া করে নিলাম ভাজতে ভাজতে। এরপর আমি চিকেনটাকে একটা পাত্রে তুলে নেব। চিকেনটাকে তুলে নিয়েছি। এরপর আমি চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব। জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছে, একটু বড় জায়গাতে নিলে ভালো হতো। দিয়ে দিলাম 2 চামচের মতন ধনে গুঁড়ো, 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 5 থেকে 6 চামচের মতন টক দই। দিয়ে সব কিছু একসাথে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। 10 মিনিটের মতন রেস্টে দিয়ে দেব। 10 মিনিট ম্যারিনেট করে রাখা থাকবে। তারপর আমি মাংসটা রান্না করব। আরও কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে ফোড়ন হিসেবে তেজপাতা, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ খানিকটা কুচিয়ে রেখেছিলাম, এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকেও আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। মাংসটা একটা ছোট জায়গাতে হয়ে গিয়েছিল, তাই একটা বড় পাত্রে তুলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 6টা কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই লঙ্কাটা চিড়ে ব্যবহার করবেন। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাই আমি লঙ্কাটা এখানে গোটা ব্যবহার করেছি। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো হলুদ। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। মশলা কষানো হয়ে গেছে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে আমি কষাতে থাকবো। মাংস থেকে একটু জল বেরিয়েছে, জলটাকেও ভালোভাবে একটু মেরে নেব, যাতে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে এখানে তেল ছেড়ে গেছে, মাংসটা ভালোভাবে প্রায় কষানো হয়েও গেছে। তাই এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে আমি আরও খানিকক্ষণ ভালোভাবে মাংস, আলু সব কিছু একসাথে কষিয়ে নেব। চিকেন কারি রেসিপিটাতে আপনি যত মাংসটাকে ভালোভাবে কষাবেন, চিকেন কারি রেসিপিটা খেতে কিন্তু ততই দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যে কোনো ওকেশন বলুন বা জামাই ষষ্ঠী বলুন, এবারে তো জামাই ষষ্ঠী পেরিয়েই গেল, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল। এবার আমি 7 থেকে 8 মিনিটের মতন ফুটতে দিয়ে দেব। যেহেতু একটু ভেজে নিয়েছি, আর মুরগি মাংস যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই 8 থেকে 10 মিনিট সেদ্ধ করতে দিলেই হবে। চলুন, আমার আজকে চিকেন কারি রেসিপি তৈরি হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিলাম এখানে 1 চামচের মতন গরম মশলা। আর যদি ধনেপাতা থাকে, আপনারা কিন্তু অবশ্যই চিকেন কারি রেসিপিটাতে ধনেপাতা ব্যবহার করবেন। আমার যেহেতু বাড়িতে ধনেপাতা আনা ছিল না, তাই আমি ধনেপাতাটা ব্যবহার করতে পারিনি। আপনারা অবশ্যই ব্যবহার করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন, জামাই ষষ্ঠী উপলক্ষে আমরাও বাড়িতে আজকে চিকেন কারি রেসিপি বানিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।